তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কলকাতা থেকে আমরা শিলিগুড়ি আসছিলাম। তো শিলিগুড়ি আসার পর আর কোনো ভিডিও করা আমাদের হয়নি। ডাইরেক্ট আমরা এই টাটা সুমোটা ধরে নিই, যেখান থেকে আমরা ভিডিও করছি আর বেরিয়ে পড়ি। মোটামুটি ১ ঘন্টা মতো টাটা সুমোতে ১ ঘন্টা ৪৫ মিনিট মতো বসে থেকে তারপরে আমরা পাহাড়ের মানে সামনাসামনি এসেছিলাম। এখনো পাহাড়ে উঠিনি, দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা যাচ্ছি পাহাড়ের দিকেই। তো এই আস্তে, আস্তে মানে টাটা সুমো চালাচ্ছে, কারণ প্রপারলি মানে রাস্তাটা খুব একটা মানে সোজা নয়। দেখতে সোজা লাগছে বাট একটু খাড়াই আছে রাস্তাটা। তার জন্য আস্তে, আস্তে চালাচ্ছে গাড়িটা। আর এছাড়াও তুমি দেখতে পাচ্ছ যে রাস্তাটা খুব একটা চওড়াও নয়। তো বড়, বড় গাড়ি আসছে সামনে থেকে, তো রাস্তাটা ওইজন্যই মানে গাড়িটাকেও আস্তে চালানো হচ্ছে। আমাদের যে ড্রাইভার ছিল খুবই আস্তে, আস্তেই চালাচ্ছিল গাড়িটা। এই আমরা মোটামুটি এরপরে যে ভিডিওটা তুমি দেখছো এটা মোটামুটি সবেই উঠতে শুরু করেছি। একদমই খাড়াই রাস্তায় শুরু হয়েছে পুরোপুরি। তো ওইভাবেই আস্তে, আস্তে যাচ্ছি আর আমরা ওখানেই গাড়িতে বসে, বসেই আমাদের মানে এই ব্রেকফাস্টটা করছিলাম আস্তে, আস্তে। ওইজন্য প্রপারলি ভিডিও কোনো কিছু করতে পারিনি। অল্প, অল্প করে ভিডিও করছিলাম। এই দেখে নাও, এবার আমার বন্ধুদের দিকে একটু ক্যামেরা ঘোরালাম। আমরা মোটামুটি ৭ জন মিলে যাচ্ছি, যে ৭ জন। তো দেখতে থাকো তোমরা এইভাবেই। তো আমরা যে বাসের স্ট্যান্ড দিয়ে আসলে গেছিলাম, ওখান থেকেই আমাদের গাড়িটা করে দেওয়া হয়েছিল। আমরা এই স্ক্যামটা বুঝতে পারিনি। আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। ওখান থেকে মানে এই টাটা সুমোর ভাড়া ছিল টোটাল মানে ওনাদেরকে দেওয়া মানে ড্রাইভারকে পে করা হয়েছিল ১৭০০। এমনকি যেকোনো ড্রাইভারকে আমরা হয়তো জিজ্ঞেস করলেও বুঝতে পারতাম যে ১৭০০-১৮০০ই বলছে। বাট আমাদের থেকে ওখান থেকে ৳২৫০০ নেওয়া হয়েছিল, যে বাস স্ট্যান্ডে করে আমরা গেছিলাম মানে মডার্ন ট্রাভেলসের বাস। ওখান থেকেই কিছু দালাল বলো কি ওইখানের লোকেরাই বলো, আমরা ঠিক বুঝতে পারিনি। ওখান থেকেই আমাদেরকে বলল যে করে দেওয়া হচ্ছে, ওখানে কম হচ্ছে। সেইজন্য ৳২৫০০ তে হয়ে গেছে। তো আমরা ৳২৫০০ দিয়ে বুক করার পর ড্রাইভার দাদার থেকে এটা জানতে পারলাম যে ওনাকে মাত্র ৳১৭০০ দেওয়া হয়েছে এবং ৳১৭০০ দিয়েই লোকে এখন যাচ্ছে। এবার আমরা কিছু ভিডিও দেখেছিলাম যে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে কত টাকা লাগে। ওখানে অনেক টাকা বলেছিল। একেকজনের পার হেড প্রায় তো একেকজনের পার হেড প্রায় বলছিল যে ৩৫০ করে লাগবে। আর এই 7 সিটার গাড়িটাকে ওরা 10 সিটার বানিয়ে দিত। বুক করলে ৩৫০০ লাগে আর আর যদি পার হেড যাই ৩৫০। তো আমরা বুক করেই যাচ্ছি, আমাদের ৩৫০০ লাগার কথা। আমরা YouTube দেখে সেটাই জানতে পারি। বাট সবকিছু তো জানা যায় না। ওখানে গিয়ে যা দেখলাম আমরা ২৫০০ তে ওইজন্যই রাজি হয়েছি যে ৳১,০০০ কম বলছে। তো আল্টিমেটলি দেখলাম না, আমরা যেহেতু অফ সিজনে এসেছি তাই জন্য ৩৫০ টা আমাদের ১৭০০-১৮০০ই হয়তো হয়ে যেত। তো কি আর করা যাবে? ফার্স্ট টাইম যাচ্ছি তো একটু আধটু তো ঠকতে হবেই। তো ওখানে ফার্স্টেই গিয়ে ওই জন্য ঠকে গেছিলাম। তো আমি এইজন্যই বলছি যে আমাদের ভিডিওটা যারা দেখছো তোমরা, মোটামুটি মানে এরপরের বার গেলে তোমরা অন্তত ঠকবে না। ডাইরেক্ট ড্রাইভারদের কাছে যাবে। ওখানে কোনো দালালদের চক্করে পড়বে না বা ওই বাস স্ট্যান্ডের লোকেদের চক্করে পড়বে না। আমাদের শিলিগুড়ি থেকে মোটামুটি এই দার্জিলিং পৌঁছাতে মোটামুটি ৩ থেকে ৩.৫ ঘন্টা লেগে গেছিলো। তো ১ম তো খুব ভয় করছিল, পাহাড়ের রাস্তায় উঠে নিচের দিকে তাকানো যাচ্ছিল না। বাট তারপর এই যে দৃশ্যগুলো দেখতে, দেখতে আমরা কখন যে পৌঁছে যাই, ৩.৫ ঘন্টা কখন যে বেরিয়ে যায় বলা মুশকিল। যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করো, ফলো আর লাইক করো। আমরা এর পরের পার্টটাও আনছি। পরের পার্টও শ্যুট করা হয়ে গেছে। তো পরের পার্টটাও আনবো। তো এটা প্লিজ দেখো আর সাবস্ক্রাইব করো যদি ইচ্ছা হয়।